টাকা নিয়ে বাবা ছেলের মধ্যে গন্ডগোল, আর তার জন্য কিনা ছেলেকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলো স্বয়ং বাবা। আচমকা মদ্যপ অবস্থায় ছেলের ওপর বাবা হামলা করে বসে, আর তাতেই রক্তারক্তি কাণ্ড। ঘটনায় ৫৫টা সেলাই পড়েছে। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকায়। এ কাণ্ড করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে একেবারে গাছে বেঁধে রাখেন। এরপর ধরে বেধড়ক মারধর করা হয়। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন শিবতলা এলাকার বাসিন্দা রাজেশ সামন্ত। অভিযোগ, ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ছেলে। সেই সময় তার বাবার সঙ্গে টাকা নিয়ে বচসা শুরু হয়। রাজেশের বাবা সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। ঘরেতে সেই অবস্থাতেই ব্লেড দিয়ে নখ কাটছিলেন। হঠাৎ ছেলের কথায় উত্তেজিত হয়ে তিনি ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এলোপাথারি ব্লেড চালানোর ফলে তার শরীরের হাত, পা, মুখ এবং বুকের বিভিন্ন জায়গায় কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তার চিৎকারে আশেপাশে মানুষজন প্রতিবেশীরা ছুটে আসেন। এদিকে ততক্ষণে পালিয়ে যাওয়ার উপক্রম করছেন অভিযুক্ত, কিন্তু তাকে ধরে ফেলেন এলাকার লোকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন, ক্ষতগুলিতে ৫৫টি সেলাই করেন। ব্লেড মারার পর রাজেশের বাবা ওই অবস্থায় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে হাতে না হাতে ধরে ফেলে। তারপর তাকে গাছে বেঁধে মারধর শুরু করে। ঘটনায় স্থানীয় বাসিন্দা বিভাস মেটে বলেন, খবর পেয়ে আমি কারখানা থেকে ছুটে আসি। এসে দেখি একেবারে রক্তারক্তি কাণ্ড। রাজেশকে ওর বাবা কুপিয়েছে। আমরা এসে দেখি গোটা শরীর থেকে রক্ত ঝরছে। দেখা মাত্রই আমরা রাজেশকে ডাক্তারখানা নিয়ে যাই। ৫৫টা সেলাই পড়েছে। বাবা ছেলের মধ্যে কি ঝামেলা হয়েছিল আমরা জানি না, এখনও সেটাই ধোঁয়াশা রয়েছে। তবে আগেও ওদের মধ্যেই প্রায়শই ঝামেলা হয়েছে। মাঝে বন্ধ ছিল, এখন আবার হলো। পঞ্চায়েত থেকে থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। আমরা চাই ওর জেল হোক। বিভাস মেটে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা কাজ করছিলাম, পাশেই আমাদের বাড়ি। তো কাজ করতে করতে আমার কারিগরটা বাথরুম লেগেছিলো। বাথরুম করতে এসে দেখছে যে ওখানে মারামারি হচ্ছে। তো তখন আমাকে আওয়াজ দেয়। আমি যখন কারখানা থেকে ছুটে আসি আর এসে দেখি এরকম রক্তপাত বইছে। এটা হচ্ছে আমাদের পাড়ার একটা ভাই হয়, ওর নাম হচ্ছে রাজেশ সামন্ত। এসে দেখলাম যে ওকে ওর বাবা এইভাবে চারিদিকে সুয়েলের দিয়ে কেটেছে। তো জানা তো দেখা মাত্রই ওনাকে ভাইকে নিয়ে রক্তগুলো ড্রেসিং পরিষ্কার করে দিয়ে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে বাইকে করে আমরা ডাক্তারখানায় নিয়ে চলে যাই। এখন পরিস্থিতি বলতে ওকে তো ডাক্তারবাবু ব্যান্ডেজ করেছে। ৫৫খানা, সব থেকে বড়ো স্ট্যাগল হচ্ছে ৫৫টা স্টিচ হয়েছে। ওইটুকু শরীরের মধ্যে ৫৫টা স্টিচ হয়েছে। তাহলে ভাবুন কতটা বড়। ঠোঁটে করেছে, ঠোঁট থেকে মুখ অবধি, হাতের এখানে করেছে, গলায় করেছে, এখানে আছে, ঠিক আছে, পিঠে আছে। কেন বলতে তো বাবার ছেলের মধ্যে কি ঝামেলা হয়েছে ওরাই জানে। ওটা তো আমরা প্রকাশ পাচ্ছি না। প্রকাশ হয়তো পাবো, আজ না কাল হয়তো পাবো, কিন্তু এই মুহূর্তে আমরা তো বলতে পারছি না যে কী জন্য ঝামেলাটা হয়েছে। তো ঝামেলা হয়েছে ওটুকু দেখলাম, যে সঙ্গে সঙ্গে ওনাকে কাশিমাইদির কাছে নিয়ে গেলাম। ওখানে ড্রেসিং ফেসিং করিয়ে স্টিচ হয়ে ৫৫টা করে বাড়ি নিয়ে চলে এসেছি। মাঝে মধ্যে আগে হতো, তো অনেকদিন বন্ধই ছিল, আবার আজকে হয়েছে হঠাৎ করে। এটা যখন এলাম ছেলেটার তো চারিদিকে রক্তপাত, সারা শরীর দিয়েই রক্ত ঝরছে, মাথা থেকে আরম্ভ করে একটু হাত। ও তো শুয়েছিল, এবার ওই অবস্থায় এসে বাবা ওরকম করতে হয়। একবার যেগুলো এতে আঁচড় কাটলে অটোমেটিক ঘুম তো ভেঙে যাবেই। তারপরে একটু বাবাটাকে এখন তো আমাদের পঞ্চায়েতকে আমরা খবর দিয়েছিলাম। পঞ্চায়েত এসে থানা প্রশাসনকে খবর দিল, তারা এসে বাবাকে গাড়ি করে তুলে নিয়ে গেল। দাবি বলতে আমরা চাই ওর বাবার যেমন কোনোদিন জেল হোক, আর দ্বিতীয়ত শাস্তি যেন কোড়া থেকে কোড়াতে হোক, যাতে আবার না দ্বিতীয়বারে ও ছেলে আছে, ওর দাদার ছেলে আছে, ভাইপো আছে, সেও ছোট। রীতিমতো একদম খুনের চেষ্টা না, এটা পুরোপুরি খুনই। যে কোনো প্রকারে ঠাকুরের আশীর্বাদে বেঁচে গেছে। তাই অ্যাকচুয়ালি চালিয়েছিল প্রথম এখানে নালিতে, ও মুখটা সরিয়ে নিতে যাক এখান দিয়ে এড়িয়েছে, তাহলে আজকে ওই ডেট হয়ে যেত। ঘটনাস্থল থেকে খবর যায় জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। গ্রামবাসীরা ছেলের বাবার শাস্তির দাবি করেছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের।
টাকা পয়সা জেরে গণ্ডগোল, আর সেই কারণে বাবা হাতে খুন হবার চেষ্টা নিজের ছেলে। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুর এলাকা। পুলিশ বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সূত্রে মারফত জানা যায় যে রাজেশ সামন্ত হাওড়া জগৎবল্লভপুর শিবতলার এলাকার বাসিন্দা। তিনি রাত্রিবেলা বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় বাবার সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়, আর বাবা সেই সময় ব্লেড দিয়ে নখ কাটছিলেন। আর ছেলের কথায় উত্তেজিত হয়ে বাবার ছেলের উপরে এলোপাথারি ব্লেড দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থা, চেঁচামেচি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন ও রক্তাক্ত অবস্থা রাজেশকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান। সেইখানে প্রায় 55টি ক্ষতর স্টিচ পড়েছে, তাকে ডাক্তাররা সেলাই করেছেন ও তার চিকিৎসা চলছে। এরপর চেঁচামেচি চিৎকার শোনার পর যে বাবা ছিলেন সেইখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে গাছে বেঁধে গণপিটুনি শুরু করেন ও খবর দেওয়া হয় হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকদের। খবর পেয়ে ছুটে আসেন হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা ও তারা বাবাকে আটক করে থানা নিয়ে আসেন ও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ইতিমধ্যেই সূত্রে মারফত জানা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু হয়, আর ছেলের কথাতে উত্তেজিত হয়ে হঠাৎ বাবা এলোপাথারি ব্লেড দিয়ে আঘাত করেন। জানা যাচ্ছে যে এই ঘটনার জেরে যে রয়েছে যে এলোপাথারি বাবার ব্লেড দিয়ে যে হামলা করেছে, তাতে আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন রাজেশ সামন্ত। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা। টাকা নিয়ে বাবা ছেলের মধ্যে গন্ডগোল, আর তার জন্য কিনা ছেলেকে প্রাণে মারার চেষ্টা করছেন স্বয়ং বাবা নিজেই। আচমকা মদ্যপ অবস্থায় ছেলের ওপর হামলা, আর তাতেই রক্তারক্তি কাণ্ড। ঘটনার 55টা সেলাই পড়েছে ছেলের। শুনতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকায়। এ কাণ্ড করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত মানে বাবা, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে একেবারে গাছে বেঁধে রাখেন। এরপর ধরে তাকে বেধড়ক মারধরও করা হয়। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় নিজের ঘরে ঘুমোচ্ছিলেন শিবতলা এলাকার বাসিন্দা রাজেশ সামন্ত। অভিযোগ, ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ছেলে। সেই সময় তার বাবার সঙ্গে টাকা নিয়ে বচসা, আর তাতেই এই দুর্ঘটনা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।